আমৃত্যু ভালোবাসি তোকে সিজন ৩ পর্ব সংখ্যা ১০ লেখিকা ইশরাত জাহান গল্প পাঠে আমি অরোরা ইসলাম। রাত অনেকটা পেরিয়ে গেছে। আদি আর রায় একসাথে বারান্দায় বসে আছে। নীরবতা কখনো কখনো ভাষার চেয়েও অনেক বেশি গভীর হয়। দুইজনেই নিজের নিজের অনুভূতি গুছিয়ে নিতে চাইছে। মাঝে মাঝে হালকা বাতাসে আদির কপালে চুল উড়ছে। রায় সেই চুল সরিয়ে দিতে গিয়েও আবার হাত গুটিয়ে নিচ্ছে। হঠাৎই রায় বলল, আদি, একটা কথা বলবো? আদি তাকালো। হুম, বলো। রায় চুপ করে একটু সময় নিয়ে বলল, তুমি কি কখনো অন্য কাউকে ভালোবেসেছিলে আমার পরে? আদি একটু হেসে বলল, ভালোবাসা? ভালোবাসা একটা নাম্বার লিস্ট না রাই, যেখানে তুমি প্রথমে ছিলে, এরপর কেউ দ্বিতীয় হয়ে আসে। ভালোবাসা একটাই হয়, একবার হয়। তোমার পরে অনেককেই দেখেছি, অনেক কথা শুনেছি, কিন্তু মনটা কোনোদিন সাড়া দেয়নি। তোমাকে ভুলিনি, শুধু ভুলে থাকার অভিনয় শিখেছি। রায় চোখ নামিয়ে ফেলল। মনে হচ্ছিল বুকের ভেতর কেমন করে উঠছে। একটু পর মেঘ আর বন্যা চুপি চুপি বারান্দার পাশে জানালা দিয়ে উকি দিল। বন্যা হালকা ফিসফিস করে বলল, এইবার হয়তো কাজ হয়ে গেল। মেঘ চোখ রাঙিয়ে বলল, চুপ করে থাক না, সব শুনে ফেললে আবার পিছিয়ে যাবে। আদি হঠাৎই ওদের দেখতে পেয়ে বলল, ভেতরে আসো, লুকিয়ে লুকিয়ে কি করো? মেঘ ও বন্যা হেসে ঢুকে পড়ল। বন্যা বলল, তোমাদের এই পুরনো প্রেম নতুন রঙে খুব ভালো মানায়। রায় একটু লাজুক ভঙ্গিতে বলল, তোমরা আগে থেকেই জানতে? মেঘ একগাল হেসে বলল, আমরা জানতাম না, আমরা চাইতাম। আদি যেন আবার হাসে। তোমার চোখে যেন সেই পুরনো আলো ফিরে আসে, সেটাই চেয়েছিলাম। এই সময় আবির ও তানভীর এসে বারান্দায় যোগ দিল। আবির বলল, তোমরা যদি সিদ্ধান্ত নিয়ে থাকো তাহলে আর বিলম্ব নয়। পরিবারের সবাইকে জানিয়ে দাও, আমরা সবাই আছি পাশে। তানভীর একটু সিরিয়াস মুখে বলল, তবে আদি, রাই, এই সম্পর্কে এবার যেন কোনো ভুল বোঝাবুঝি না হয়। তোমরা কথা দিয়ে কথা রাখবে, এইটুকুই আশা করি। আদি রায়ের দিকে তাকিয়ে বলল, আমি এবার ভুল করতে চাই না। জীবন অনেক বড় ভুল, কিন্তু ভুল করে সেই ভালোবাসাকে হারিয়ে ফেলা অনেক বড় কষ্ট। রাই, তুমি যদি চাও তবে আগামীকালই বাবা মার সঙ্গে কথা বলবো। রায় মাথা নিচু করে বলল, আমি পাশে আছি, আগেও ছিলাম, এবার গোপনে নয়, প্রকাশ্যে থাকব। পরদিন সকালে খানবাড়িতে একটা ভিন্ন উন্মাদনা। খান সাহেব, আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান সবাই বসে আছেন ডাইনিং স্পেসে। আদি মাথা নিচু করে বলল, আব্বু, আমি একটা কথা বলতে চাই। আলী আহমদ খান গম্ভীর গলায় বললেন, বলো। আদি একটু থেমে বলল, আমি রায়কে বিয়ে করতে চাই। আমাদের সম্পর্কটা আগেও ছিল, আজও আছে। শুধু সময় আর বাস্তবতা আমাদের আলাদা করেছিল। এবার আর ভুল করতে চাই না। ঘরের মধ্যে কিছু সময় নীরবতা নেমে এলো। তারপর মোজাম্মেল খান মুচকি হেসে বললেন, আমার পক্ষ থেকে সম্মতি আছে। ভালোবাসা টিকিয়ে রাখাই আসল, আর তোমরা সেটা প্রমাণ করেছো। আলী আহমদ খান মুখে একটু কঠোরতা রেখেই বললেন, শর্ত একটাই, রায়কে আমরা এখন থেকে আমাদের পরিবারের মেয়ে হিসাবে দেখতে চাই, সন্তান হিসাবে, অতিথি হিসেবে নয়। রায় এবার উঠে এসে বলল, আমিও এবার এই পরিবারকে নিজের পরিবার হিসেবে গ্রহণ করতে চাই। আমি কখনোই কারো কষ্টের কারণ হব না। ইকবাল খান হেসে বলল, তবে তো বিয়ের প্রস্তুতি শুরু করা যায়। চারপাশ হঠাৎ করে এক অন্যরকম আনন্দে ভরে উঠল। বাড়ির বুড়ো ছোট সবাই যেন এই শুভ সংবাদে একাত্ম। মেঘ বলল, আমরা প্ল্যান শুরু করে দেই। রায়ের গায়ে হলুদ, বিয়ের ড্রেস, মেহেদি, নাচ গান সব হবে ধুমধাম করে। বন্যা বলল, আমি রায়ের ব্রাইডসমেড হব, কেউ বাধা দিতে পারবে না। সবাই হেসে উঠল। আর বারান্দার কোণে দাঁড়িয়ে আদি আর রায় চোখে এক স্বপ্ন নিয়ে, জীবনের নতুন পথ চলা শুরু একসাথে। এই যে মিস্টার মিস অ্যান্ড মিসেসরা, তোমরা সবাই প্রস্তুত তো? আমাদের কম্পিটিশনটা হবে আগামী 10 সেপ্টেম্বর থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা সবাই প্রস্তুত তো? সবাই সবার জায়গা থেকে প্রস্তুতি নাও, এবং মনে এমন একটা কনফিডেন্স থাকতে হবে, ইনশাল্লাহ গিফটটা আমারই হবে। তোমরা যারা এখনো চুপি চুপি ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাদেরকে বলছি এখনই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকো। কম্পিটিশনে তোমাকে জিততেই হবে। গিফট না নিলে হবে? গিফট না নিলে জীবন যুদ্ধের এক ধাপ পিছনে পড়ে গেলা তো।
তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং ফলো দিয়ে পাশে থাকো।